ব্রেকিং নিউজ এইমাত্র বেতন কমিটির প্রধান নাসিমুল গনির নেতৃত্বে পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন। শীঘ্রই গ্যাজেট প্রকাশ। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত জাতীয় পে স্কেল সরকারি গ্যাজেট চূড়ান্ত সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়েছে। আজ এইমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ ও উচ্চ পর্যায়ে আনুষ্ঠানিকতা 13 সদস্য জাতীয় বেতন কমিশনের সভাপতি নাসিমুল গনির নেতৃত্বে গঠিত একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গ সুপারিশপত্র তুলে দেন। এই ঐতিহাসিক হস্তান্তরের মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী বেতন পুনর্নির্ধারণ প্রক্রিয়া আনুষ্ঠানিক সূচনা হলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজকের এই তাৎপর্যপূর্ণ বৈঠকে বেতন কমিশনের সভাপতিত্বে নাসিমুল গনি নতুন বেতন স্কেলের বিভিন্ন কাঠামোগত সংস্কার ও সুবিধাসমূহ বিস্তারিত চিত্রে তুলে ধরেন। নতুন এই কাঠামো বাস্তবায়নের ফলে প্রথম থেকে 20তম গ্রেডের সকল গ্রেডে কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, শিক্ষা ভাতা এবং উৎসব ভাতার চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তন এনে একটি আধুনিক ও বাস্তবসম্মত রূপ প্রদান করা হয়েছে। নতুন গ্যাজেটে কেবল মূল বেতন বৃদ্ধিতে সীমাবদ্ধতা রাখা হয়নি, বরং কর্মকর্তা কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও অবসরকালীন সুবিধার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য লাভ করেছে। পেনশনারদের জীবনযাত্রার ব্যয় ও শারীরিক চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে পেনশন সুবিধা ও আনুতোষিক হারে একটি বৈপ্লবিক বৃদ্ধি আনা হয়েছে। এছাড়াও কর্মচারীদের খাদ্য নিরাপত্তা জোরদারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে রেশনের পরিধি ও বরাদ্দ বাড়ানো হয়েছে, যাতে বাজার মূল্যের বিরূপ প্রভাব কর্মচারীদের জীবনযাত্রায় না পড়ে। চূড়ান্তভাবে অনুমোদিত নতুন স্কেলে প্রথম থেকে 20তম গ্রেডে প্রতিটি গ্রেডে অত্যন্ত যৌক্তিক, বাস্তবমুখী ও সমোপযোগী বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, যেখানে একদম সর্বনিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত রূপরেখা অনুযায়ী প্রথম গ্রেডে সচিব ও সমমান পদসম মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা, পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে 1,35,000 টাকা থেকে 1,50,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,15,000 থেকে 1,30,000 টাকা, চতুর্থ গ্রেডে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা, পঞ্চম গ্রেডে 85,000 থেকে 1,05,000 এবং ষষ্ঠ গ্রেডে 70,000 থেকে 90,000 টাকার মূল বেতন প্রস্তাব করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, সাধারণ এন্ট্রি লেভেল ও মধ্যম সারির পদের কাঠামো পুনর্নির্ধারণ করে সপ্তম গ্রেডে 60,000 থেকে 80,000 টাকা, অষ্টম গ্রেডে 48,000 থেকে 65,000 টাকা, নবম গ্রেডে প্রথম শ্রেণীর এন্ট্রি পদ 45,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো বন্ধুরা, এছাড়াও 18তম গ্রেডে 17,500 থেকে 26,500 টাকা এবং 19তম গ্রেডে 17,000 থেকে 25তম গ্রেড টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডে কর্মচারীদের মূল বেতন 17,000 থেকে 25,000 টাকায় নিশ্চিত করা হয়েছে। তো বন্ধুরা, এবারে গ্যাজেটে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে নতুন নীতি অনুযায়ী 11 থেকে 20 গ্রেডে কর্মরত নিম্ন পদের সকল কর্মচারীদের জন্য বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড সুবিধা সংযুক্ত করা হয়েছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কর্মচারীরা অত্যন্ত সুলভ মূল্য ও ভর্তুকিতে চাল, ডাল, তেল, অন্যান্য নিত্য প্রয়োজনীয় মৌলিক খাদ্যদ্রব্য ক্রয়ের অন্যান্য সুযোগ পাবেন। প্রতিবেদন গ্রহণকালে প্রধানমন্ত্রী বেতন কমিশনের গঠনমূলক কাজে ভূয়সী প্রশংসা করেন এবং 13 সদস্য বিশিষ্ট শক্তিশালী বেতন কমিটি স্বল্প সময়ে অত্যন্ত স্বচ্ছ ও প্রজ্ঞাপনপূর্ণ সুপারিশমালা প্রস্তুত করার জন্য আন্তরিক ধন্যবাদ প্রজ্ঞাপন জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী বলেন যে সংশ্লিষ্ট দপ্তরগুলো অবিলম্বে এই গ্যাজেটে প্রশাসনিক অনুমোদন সম্পূর্ণ করে চলতি আগস্ট মাসে বেতনের সঙ্গে তার সমন্বিত উপায়ে বাস্তবায়নে দ্রুততম পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। সংবাদ সম্মেলনের কমিটির প্রধান নাসিমুল গনি নিশ্চিত করেন যে আন্তর্জাতিক অর্থ সংস্থানকারী সংস্থানগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের কোনো ধরনের সরকারি বা নীতিগত বাধা নেই। সরকারের নিজস্ব মেধা, অভ্যন্তরীণ রাজস্ব আয় এবং বাজেট ব্যবস্থাপনা কাঠামো সুষম বন্টনের মধ্যেই পুরো অর্থ সংস্থানের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান যে সাধারণ চাকরিজীবীদের বহুদিনের দাবি এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী আগস্ট মাসে বেতন থেকে এই নতুন পে স্কেল ও বর্ধিত ভাতা কার্যকর হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে।